নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে একটা ছোট্ট ভিডিও আজকে উপহার দিচ্ছি। আজকে রথের শুভ কামনা সবাইকে জানালাম। আজকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে স্পাইরাল। এই ফ্লাওয়ার বাসটার মধ্যে স্পাইরাল কী করে সেট করতে হয় সেটা দেখাবো। তাহলে চলুন ভিডিওতে ফেরা যাক। প্রথমে আমি এই ফ্লাওয়ার বাসটা নিয়ে নিয়েছি। ফ্লাওয়ার বাসের মধ্যে আমার কাছে বেশ কিছু মার্বেলস আছে। মার্বেলসগুলো অলরেডি আমার কাছে ধোয়া আছে। আমি বেশ কিছুটা মার্বেল আগে থেকে ঢেলে নেবো। এতে কী হবে, একটা লেয়ার তৈরি হবে। তো এখানে আমি এটা প্যাকেট করা আছে, এগুলো প্যাকেট থেকে রিমুভ করি। তো আমার কাছে এখন প্রায় 10টার মতো স্পাইরাল স্টিক আছে। তো আমার হাতে একটা ফ্লাওয়ার বাস আছে, আর ফ্লাওয়ার বাসের মধ্যে আমি বেশ কিছু মার্বেল ঢেলে নিয়েছি। বৃষ্টির সময় এই সেটিংটা করছি, হাতের থেকে জেল লেগে একটু আগে ফ্লাওয়ার বাসটা পড়ে গেছিলো। যাই হোক, আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এবার আমি দেখাচ্ছি কীভাবে সেটিং করবেন। এখানে আমার হাতে মোটামুটি 10টার মতন ডাল আছে। তো 10টা ডালকে আমি আগে মার্বেলসের ওপর দিয়ে নেবো। 1 2 3 4 5টা, টোটাল 5টা দিয়ে নেবো। তা মোটামুটি এই লেভেলে আমি 5খানা আলগা করে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে এর মধ্যে থেকে বেশ কিছু মার্বেলস আছে, মার্বেলসগুলো আরেকবার দিয়ে দেবো। আমি অল্প কটা মার্বেলসই দিয়েছি, দেওয়ার পরে রাউন্ড শেপ হয়ে গেছে। এবার বাদ বাকি যে স্পাইরালগুলো আছে সেগুলোকে আমি আমার ইচ্ছে মতো, যারা বাঞ্চ করতে চান তারা বাঞ্চভাবে করতে পারেন, আর যারা সাজিয়ে করতে চান তারা এর মিডিলে আবার দিয়ে দিতে পারেন। আমি সুবিধার জন্য মার্বেল সাজিয়ে একটু কম আছে বলে আমি মিডিলেই দিচ্ছি, তাতে সেটিংটা হবে। আর আমার কাছে মার্বেলস আছে অনেক কিছু, কিন্তু আজকে বৃষ্টির জন্য সব কিছু বাঞ্চাল হয়ে গেলো। ভেবেছিলাম ভিডিওটা একটু স্পষ্ট করে বানাবো, সেটা আর হলো না। তা দেখুন তো বন্ধুরা, এখনই একটা ফার্স্ট স্টেজ সাজালাম, কেমন লাগছে। এবার আমি যেরকম খুশি সাজিয়ে নিতে পারি, যেহেতু এটা একটা সাপোর্ট পেয়ে গেছে। আমি সাপোর্ট পেয়ে গেছি, একটা সাজিয়ে নিলাম, দারুণ লাগছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি। তো অনেকে বলে যে এই যে সেটটা আমি করলাম, এই সেটটা অনেকে বলে একটু আলগা আছে, এটা একটু মার্বেল দিলে ঠিক হয়ে যাবে। আমি এখানে কি করব, জল দেবো, জল দিয়ে লেভেলটা, তাহলে বোঝা যাবে না। ঠিক আছে, এর মধ্যে এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে দেখা যাচ্ছে ওয়াটার লেভেল কতটা। এখানে কিন্তু আমি শেষ করবো না, আমি এর মধ্যে একটু জেল ঢেলে নেবো। জেলটা আমার কাছে রাখা আছে। তো এটা একটা অসুবিধা হয়ে গেছে কি, একটা বৃষ্টি পড়ছে, হাত স্লিপ করে যাচ্ছে আমার। তারপরে মার্বেলসটা এতটাই কম হয়ে গেছে, হাত থেকে মার্বেলসটা পড়ে গিয়ে অনেকগুলো রাস্তায় ছড়িয়ে গেছে, সেগুলো কালেকশন করছে। আমি কিছু জেল তুলে নিয়েছি, লাকিবাবুর যে জেলটা আছে সেই জেলটা আমি এবার দিয়ে নিয়েছি। এটাতে কি হবে, জেলের মধ্যে অনেক গাছের খাবার দাবারগুলো দেওয়া থাকে। স্পাইরালগুলো যে একবারে নেগেট থাকবে তা না, জেলের মধ্যেও থাকলে বেশ কিছু খাবার দাবার পাবে। আর এই মার্বেলসগুলোতে দেওয়ার একটাই উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে গাছটার যে রুটগুলো আছে একবারে স্টোন দিলে যেরকম চেপে যেত সেটা হবে না। ফলে কি পরবর্তীকালে এর যখন রুটিংটা নতুনভাবে হবে, একবারে মার্বেলসের তলা থেকে ভেতর থেকে একদম নিচে চলে যাবে, তাতে গাছটা ক্ষতিগ্রস্ত হবে না। আর জেলটা দিয়েছি, জেলটা দেওয়ার ফলে একটা কী হবে সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি জেলটা রিমুভ করতে পারবেন। সেটা কীভাবে রিমুভ করবেন আমি পরে একদিন যদি পারে তাহলে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। কিচ্ছু না, জাস্ট ফ্লাওয়ার ওয়াশটা সমেত একদম কলের নিচে ধরবেন। কলের নিচে ধরলে এর উপর জল ভর্তি হয়ে যাবে, পুরো গাছটাকে সব সমেত এইভাবে সব কটা ডালকে ধরে এরকম করে সাইড করে দিলে সমস্ত জেলগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। আবার একটা বালতি ভর্তি জলের মধ্যে যদি চুবিয়ে তোলা যায়, পুরো বালতি ভর্তি জলের মধ্যে চুবিয়ে জল ভর্তি করে যদি তুলে দেওয়া যায় সেটাতেও হবে। তো যাই হোক, তো এই হচ্ছে একটা ছোটোর ওপর ভিডিও ছাড়লাম। দেখুন তো বন্ধুরা কেমন দেখতে লাগছে, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আমি এটাকে তুলে ধরছি।
এখন কথা হচ্ছে যে আমি তো এই সেটআপটা করে দিলাম, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে করছি, এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ঝিরঝির না ভালো মতন বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই সেটিংটা করে দেখালেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর রথের শুভেচ্ছা রইল। আর একজনকে শুভেচ্ছা না মানে ধন্যবাদ না জানালে হবে না, সে হচ্ছে সঞ্জীব। তো সঞ্জীব আমাদের একজন গ্রাহক, আমাদের কাছ থেকে কাজ টাজ নেয়। ওকে বললাম ভাই তুই সারা মাসে আজকে একটা লাঠি বাবু চেক করবো, তুই একটু হেল্প করে দিবি। তো আমাকে ক্যামেরা পেছনে ও কিন্তু ক্যামেরাটা ধরে আছে। আপনাকে আমি আপনাদের সবাইকে আমি তার পরিচয়টা দিয়েছি। ওর ক্যামেরার পেছনে আছে। ও কোন জায়গায় ওর একটা দোকান আছে, সেখানে আপনারা সমস্ত রকমের লাঠি বাম্বু, তাছাড়া ইনডোর আউটডোর সব ধরনের গাছ পেয়ে যাবেন। ওর মুখে শুনে নিন ওর দোকানটা কোথায়। ওর নাম্বারটা আমি ভিডিওতে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে যদি আপনার দমদম ক্যান্টনমেন্টের আশেপাশে বা নাগের বাজারে ওই দিকে কেউ থাকেন, ওর সঙ্গে যোগাযোগ করে ওর দোকানে গিয়ে গাছগুলো সংগ্রহ করে দেবো। সব রকম কিছু গাছ ওর কাছে পাওয়া যাবে। নমস্কার, আমার নাম সঞ্জীব চক্রবর্তী। দমদম ক্যান্টনমেন্ট কুমোরপাড়া বাজারে আমার একটা ছোট দোকান আছে। সেখানে সমস্ত ধরনের লাকি বাম্বুর আইটেম, লোটাস বাম্বু, স্পাইরাল বাম্বু এবং ইনডোর আউটডোর মোটামুটি সব রকম গাছ পাওয়া যায়। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9748107206। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আসবেন। সোমবার ক্লোজ থাকে, প্রত্যেকদিন টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা। তাহলে আমাদের রথের শুভেচ্ছাটা জানিয়ে দাও একবার ভিডিওটা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সমস্ত ভিউয়ার্সকে, এবং সবাইকে বলবো লাইক এবং শেয়ার করবেন। তাহলে ঠিক আছে, আমরা ভিডিওতে ফিরলাম আবার। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে, এই ভিডিওটা প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে, এই ভিডিওটা এখানে শেষ করলাম। তাছাড়া ওকে ছাড়তে হবে, বাড়িতে যাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে রাখছি। ফিরছি আবার নতুন একটা ভিডিওতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।